সো হোয়াটসঅ্যাপ গাইস, OnePlus প্রেমীদের জন্য হাজির হয়ে গেলাম OnePlus Nord CE লাইটকে নিয়ে। হ্যাঁ, এটা হয়তো জানেন Nord CE2 Lite, Nord CE3 Lite এগুলো আসলে বাংলাদেশ বলেন আর ইন্ডিয়া সবখানে খুবই জনপ্রিয় একটি ফোন ছিল, বিশেষ করে ইন্ডিয়ায়। তো এখন কথা হলো OnePlus Nord CE লাইটও কি এমন জনপ্রিয়তা ধরে রাখতে পারবে? এটা তো আমরা ভিডিও দেখলেই বুঝতে পারবো, কারণ এই ভিডিওতে ফোনটির ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে এবং প্রাইস সম্পর্কে একদম ডিটেলে জানতে পারবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। গাইস, CE2 লাইট বলেন আর CE3 লাইট প্রতি বছরই নতুন নতুন চমৎকার সব ডিজাইন নিয়ে হাজির হয়েছে। অবশ্য এবারও তার ব্যতিক্রম নয়, এবার খুব সিম্পল করা হয়েছে, বাট দেখতে খুবই সুন্দর লাগছে। যদিও এটার ব্যাক প্যানেলে ফ্রস্টেড ফিনিশ মনে হচ্ছে, তবে গত বছরের মতন এবারও ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, অর্থাৎ সহজে হাতে ছাপ পড়ে যাবে। ক্যামেরা মডেলগুলোকে বেশ ছোট করা হয়েছে। ফ্ল্যাট সাইড ফ্রেমটি প্লাস্টিকের, হ্যাঁ ব্যাক প্যানেলও প্লাস্টিকের তৈরি। এই ফোনটির দুইটি মাত্র কালার অপশনে পাওয়া যাবে, সুপার সিলভার এবং মেগা ব্লু। তবে গত বছর যে প্যাস্টেল লাইম নামের কালারটি ছিল ওইটা আমার কাছে দারুণ লেগেছিল। যাই হোক, পোর্টস এবং বাটন নিয়ে যদি বলি, বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm জ্যাক। লেফট সাইডে সিম কার্ড ট্রে, উপরে একটা স্পিকার রয়েছে, বাট কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক এখানে নেই। রাইট সাইডে রয়েছে পাওয়ার অন বাটন এবং ভলিউম রকার। ফোনটির থিকনেস 8.1mm এবং এটার ওয়েট প্রায় 190 গ্রামের কাছাকাছি। আর হ্যাঁ, এখানে IP54 এর ডাস্ট এবং অটো রেজিস্ট্যান্টের সার্টিফিকেশন রয়েছে। অলরাইট গাইস, বাইরে কি আছে তা তো সব দেখেই ফেলেছি, চলুন এবার একটা ডিসপ্লে নিয়ে কথা বলি। এবার ডিসপ্লেটিতে ভাই অনেক আপগ্রেড আনা হয়েছে। এর মধ্যে মেইন কথা হলো, আগের ফোনগুলোতে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হলেও এবার আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, অর্থাৎ 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল। এখানে আবার রয়েছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট। ডিসপ্লেটির আরো একটা ভালো দিক হলো এটার ব্রাইটনেসকেও বাড়ানো হয়েছে, 2100 নিটস এর পিক ব্রাইটনেস। এইচবিএম অর্থাৎ হাই ব্রাইটনেস মোডে এটা 1200 নিটস। আর হ্যাঁ, দাম হিসাবে এটা চীন বেজেলকে অনেকটাই পাতলা করা হয়েছে। ওভারঅল ডিসেন্ট লেগেছে আমার কাছে। নট CE4 লাইটের স্পেসিফিকেশন নিয়ে বললে আসলে এটা একটা মজার ব্যাপার, কারণ গত 3 জেনারেশন ধরে একই চিপসেট ব্যবহার করে আসছে OnePlus। আর সেই বারবার নির্বাচিত বিখ্যাত প্রসেসরের নাম হলো স্ন্যাপড্রাগন 695, অর্থাৎ 3 বছরের পুরনো চিপসেট। এই চিপটি সম্ভবত 2021 সালে লঞ্চ হয়েছিল এবং সেটা আন্ডার 35 এর নিচের ফোনগুলোতে ব্যবহার করা হতো। আর সেই সময়টা ঠিকই ছিল, বাট 2024-এ সেটা কতখানি ঠিক হবে OnePlus-ই বলতে পারে। আমার কাছে তো ঠিক বলে মনে হয়নি। দেখুন, এই চিপসেটের উপর কানেক্টিভিটি, এটার ক্যামেরা, মানে সবখানে চিপসেটের একটা বড় ভূমিকা থাকে। হ্যাঁ, আমার মনে হয় ডিসপ্লের মতো চিপকেও আপগ্রেড করা উচিত ছিল। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। যাই হোক, ফোনটির আদতে স্কোর 4,80,000-এর মতো আসে। গেম আপনি মিডিয়াম সিরিজে খেলতে পারবেন, যদিও আমরা আরো বেশি আশা করেছিলাম। তবে ডেইলি ইউজে মনে হয় না কোনো প্রবলেমে পড়তে হবে। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, ডুয়াল 4G 4T, Wi-Fi 5, Bluetooth 5.1। তবে এখানে একটা ভালো বিষয় হলো 5500 mAh এর বড় একটা ব্যাটারি পাচ্ছে, যার সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এটাতে চার্জ করলে 1 থেকে 100% হতে প্রায় 52 মিনিটের মতো সময় নেবে। মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স আরো বেশি বেটার হতে পারত। তবে এখানেও ওই চিপসেটে ঝামেলা, কারণ অ্যামোলেড ডিসপ্লে তো দিয়েছে, বাট 4K তে দেখতে পাবেন না, HDR-ও দেখতে পাবেন না। এগুলো আসলে প্রসেসরের লিমিটেশন। তবে এটা ব্রাইট একটা ডিসপ্লে এবং সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল, সব মিলে খুব একটা খারাপ হবে না। সেন্সর এখানে সবই পাচ্ছেন, অ্যামোলেড হয় এবার আর সাইড মাউন্টেড না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, আর এগুলো কাজ করে দারুণ ভাবে। অলরাইট, এবার আসেন ফোনটির ক্যামেরা সেটআপে কথা বলা যাক। পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে সনি LYT600 সেন্সর, সাথে ওয়াইস আছে এবং অন্যটি 2 মেগাপিক্সেলের মনো। ভিডিওগ্রাফি নিয়ে বলে এটার মেইন ক্যামেরাতে 1080p-তে শুট করতে পারবেন, তাও আবার 30 fps-এ। ফ্রন্টে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা রয়েছে। তো চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ফোনটির প্রাইস ইন্ডিয়ান রুপিতে 20,000 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 28,000 টাকার মতো। গাইস, ফোনগুলোর ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি, এমনকি ক্যামেরা মনে হয় না খারাপ লাগবে, বাট মেইন কথা হলো এটা প্রসেসর, যেটা সম্পর্কে আমি বলেছি। আর এই একটা কারণে সবকিছুতে যেটা আশা করেছি সেটা পাইনি। তবে এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এই প্রাইসে আরো অনেক অপশন রয়েছে। আর যারা OnePlus প্রেমী তাদের নিয়ে তো কোনো কথাই হবে না, তাদের তো OnePlus লাগবেই। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।